হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ব্লগ নিয়ে। অবশ্যই আজকে কি রান্না করব দেখাবো। সেটা হচ্ছে আজকে রান্না করব হচ্ছে কাউনের পোলাওর চাল। আপনারা আজ কখনো দেখেছেন কিনা কাউনের চাল বলে যাকে, একদম গোল গোল একেবারে মানে সরিষা দানার মতো হবে। তো এটা কোন দেশের আমি ঠিক জানি না, তবে এটা আমি আমার বোনের কাছ থেকে এইটা খাওয়া অনেক শিখেছি। আমার শাশুড়ি আম্মাকে আগে দেখতাম, মানে আমার ননদরা এটা পোলাও রান্না করতো বিকেলবেলা নাস্তা হিসেবে, খুব ভালো লাগে। তো আজকে আমি রান্না করব এটারই পায়েস রান্না করব। তো প্রথমে ভালো করে ধুয়ে আপনারা এভাবে সুন্দর করে একটু ফুটিয়ে নেবেন আগে। তারপরে হচ্ছে দুধ, যেহেতু আগে থেকে জাল করে রেখেছিলাম, আমি ঘন করে রেখেছিলাম দুধটা একেবারে। তারপরে এই ঘন দুধের মধ্যেই আমি আবার ইয়ে করব, কন্ডেন্স মিল্ক দিব, দেখতে পাবেন। আর এই যে সিদ্ধ করে চালটা রেখেছিলাম এটা এখন দিয়ে দিব। আর হচ্ছে দিয়ে দিব চিনি, সরি দিব, গুড় দিব। আমি কোনো চিনি ইউজ করব না, গুড় অল্প একটু দিব, সাথে কন্ডেন্স মিল্ক দিলেই আপনার মিষ্টিটা খুব সুন্দর মতো হবে। আলাদা করে কোনো চিনি দেওয়া লাগবে না। আর গুড়টাও যে খুব বেশি দিব তা না, কারণ মানে বেসিক্যালি গুড়টা দিচ্ছি হচ্ছে আমি একটু ইয়ের জন্য, ফ্লেভারের জন্য, একটু যে রস রস ভাব আসবে। আর কন্ডেন্স মিল্কটা দিলে না খুব মিষ্টি হয়ে যায়, যে কারণে হচ্ছে আবার দুধটাও ঘন, অনেক ঘন দুধটা। তার মধ্যে আবার দিব হচ্ছে গুঁড়া দুধ, সব কিছু মিলিয়ে না একটা বেশি রিচ একটা ব্যাপার স্যাপার থাকবে। আবার দিব একটু বাদাম বাটা, সাথে হচ্ছে যে আমার যে পুরটা একটা আমি এটার মধ্যে বাদাম বাটা আছে, নারকেল বাটা আছে, তারপরে হচ্ছে হচ্ছে কিশমিশ বাটা, তারপরে হচ্ছে এটার মধ্যে আমি যা যা দিয়েছিলাম সেটাই বললাম। আর হচ্ছে কি বলো এটাকে, এটা দিলাম গুড়, আর হচ্ছে খেজুর পুরো ব্লেন্ড করে দিয়েছিলাম ওই পুরটার মধ্যে। তো আমি পুরটা আমি রেখে দেই মাঝে মাঝে বক্সের মধ্যে করে ডিপে, এইভাবে যখন কোনো কিছু রান্না করি তখন আমি বেশ একটু রিচ একটা ব্যাপার স্যাপার আনার জন্য আমি ওই জিনিসগুলো ইউজ করি। আর নর্মাল পায়েস আমি রান্না করি শুধু দুধ দিয়ে চিনি দিয়ে, ওটা হয়, কিন্তু এটা আমি একটু কাউনের পোলার চাল দিয়ে যেহেতু করব, তাই একটু শাহি শাহি একটা ভাব আনার জন্য আমি এত কিছু কিন্তু মিশিয়েছি। ওই ইনগ্রেডিয়েন্টসের মধ্যে সব কিছু আছে। এই দেখেন এত সুন্দর ঘন হয়েছে আর এত দুধের ফ্লেভার আসছে, মানে কি বলবো। এই তো এখন আমি এটা বেড়ে ফেলবো। আমি জানি না কারা কারা মানে কাউনের পোলার চাল বা কাউনের চাল আপনারা খেয়ে থাকেন, আর কোন দেশে যে খুব বেশি হয় সেটা জানি না। যেহেতু আমাদের মাদারীপুরের, এটা মাদারীপুরের কোনো অংশই না, বরঞ্চ ওখানে আমাদের একটা কেউ চিনবেই না বললে। তো যেহেতু ঢাকা শহরেই আমাদের জন্ম, ঢাকা শহরেই আমাদের সব কিছু দেখা জানাশোনা, তাই এখান থেকে আমাদের সব কিছুর সূত্রপাত। তাই মানে চেষ্টা করেছি যে এভাবে রান্না করার জন্য, মানে চালটাকে সবাই কাছে চিনিয়ে দেওয়ার জন্য। আর এদিকে হচ্ছে ছোট ছেলেটা বলেছে যে একটু ডিম পোস্ট দিয়ে একটু ইয়ে খাবে, পাউরুটি খাবে, ওর আবার এটা খুব পছন্দ। ডিম টোস্টও তার খুব পছন্দ, তো এটা খুব যেহেতু খাবে। আর ওকে আমি 2টা ডিম পোস্ট করে দিচ্ছি। মানে ও 2টা খাবে না, একটাই খাবে আর কি। তো স্বাভাবিকভাবেই যেহেতু এই মানে তাওয়াটা কেনা হয়েছে আসলে 4টা ডিম যেন আমি একসাথেই ভাজতে পারি। তো 4টা ডিম একসাথে ভাজাও হয়েছে অনেকবার, কিন্তু এখন যেহেতু আমার 2টা লাগবে তাই এটাই আমি আবার চুলায় দিয়ে দিলাম। আর এখন আমি পাউরুটির উপরে জাস্ট দিয়ে দিব, একটু উল্টে পাল্টে নিব। আর আবার কুসুম যেহেতু কাঁচা থাকলে হবে না, কুসুম তার একদম সিদ্ধ হতে হবে বা হতে হবে, কুক হতে হবে। তো ওই অনুযায়ী আমি সুন্দর করে একেবারে আমি এটা ডিমটা ভেজে নিলাম। আর এখন আমি ইয়ার মধ্যে পাউরুটির মধ্যে 2টা ডিম দিয়ে দিব, সুন্দর করে ওর মতো করে খেয়ে নেবে। তো আমি জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন। কারণ হচ্ছে গিয়ে আমি প্রতিদিন যেহেতু একটা করে মানে বড় ব্লগ ভিডিও দেই, তাই হয়তো বা আমাকে অনেকেই চেনে জানার কথা আর কি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার পাশে থাকবেন, আমিও থাকবো।